সুন্দর একটি সকাল দিয়ে আজকের ব্লগটি শুরু করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সময়ের স্বল্পতার কারণে ব্লগ ভিডিও বা রেসিপি কোনোটাই শেয়ার করা হয়ে উঠতেছে না, এতটাই ব্যস্ত সময় যাচ্ছে। আর এদিকে হচ্ছে আমি ভাবলাম যে অনেক দিন যাবৎ হচ্ছে আমাদের নোয়াখালীর বিখ্যাত পিঠা তৈরি করব বা খাবো, সময়ের স্বল্পতার কারণে হচ্ছে তৈরি করা হচ্ছে না। তারপর এই তো সময় স্বল্পতার ভিতরেও হচ্ছে সময়টা একটু বের করে আমাদের হচ্ছে পছন্দের যে পিঠাটা বাসায় যেটা পছন্দ করি আমরা সবচাইতে বেশি, আমাদের নোয়াখালীর হচ্ছে লক্ষ্মীপুরে এই পিঠাটা অনেক বেশি পছন্দ করি আমরা, চাইনা পিঠা। এই রেসিপিটি বা এই পিঠাটি আমার চ্যানেলে দেওয়া আছে অনেক আগে, তাই শেয়ার করলাম না। তো এই তো হচ্ছে ব্যস্ততার ভিতরেও আমি হয়েছে যে পিঠাটা তৈরি করে খেলাম আলহামদুলিল্লাহ। আর এদিকে হচ্ছে আমার বড় মেয়ে রসমলাই তৈরি করেছে, অনেক অনেক সুন্দর হয়েছে রসমলাইগুলা, খেতেও অনেক ইয়ামি হয়েছে। তো এটা হচ্ছে সে টিচারের জন্য একটা বক্সে বেড়ে নিচ্ছে দিবে। তো এটা দেখেন কতটা নরম এবং সফট হয়েছে সেটা একটু দেখাচ্ছে। আমি আসলে ও যেগুলো তৈরি করে মাঝে মাঝে ফ্রি টাইমে আমি ভিডিও করি না, ভাবি যে মাঝে মাঝে যে আমার মেয়ের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আসলে ও যখন তৈরি করে দেখা গেছে আমি অন্যদিকে আমার ছোট বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ওই জন্য আর ভিডিও করতে পারি না। সুন্দর একটা আয়োজনে সেদিন রাতেই হচ্ছে আমাদের বাসায় সবাই মিলে আমরা হঠাৎ প্ল্যানিংয়ে আমরা হচ্ছে পিকনিক করেছি। মানে আমাদের বিল্ডিংয়ে যারা আমরা থাকি তারা সবাই মিলে, মানে সব ভাড়াটিয়ারা মিলে হচ্ছে আমরা এখানে পিকনিক করেছিলাম। তো হঠাৎ প্ল্যানিং সকালে আর রাতেই হচ্ছে আমরা এই প্ল্যানিংটা হয়েছে যে রাতে হচ্ছে তেহারি চিকেন দিয়ে করবে, দেন বেগুন ভাজা আর থাকবে হচ্ছে ডিম এবং কোক 7 আপ যেটাই আর কি খাবে। তো এখানে শসা ছিল, বেগুন ভাজা ছিল, ডিম ছিল, তেহেরি ছিল। অনেকে হচ্ছে গরুর গোশ খাবে না, তাই তার সেই জন্য হচ্ছে মুরগির মাংস দিয়ে তেহেরিটা করা হয়েছে। আর এই যে তো এটা হচ্ছে সবাই মিলে এখন মানে মিলে ঝিলে সবাই কাজ করেছে, সেটাও আমি ভিডিও করতে পারিনি আসলে। আর এখন হচ্ছে সব কাজকর্ম শেষ করে রান্না বান্না হওয়ার পরে খাবারের টাইমে আমি একটু ভিডিও করে নিতেছি। তো এখানে হচ্ছে খাবার সার্ভ করে দেওয়া হচ্ছে এখন সবাইকে, আগে হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দিবে। তো বাচ্চারা হচ্ছে খাবে, এই যে এক এক করে এখন সব বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে বড়রা বসবে। তো এই তো খুব সুন্দর একটা আয়োজনের মধ্যে হুটহাট প্ল্যানে বাসার সবাই মিলে আমরা হচ্ছে পিকনিকটা করেছিলাম। জটপট আয়োজন এটা। তো এরকম জটপট আয়োজনটা হচ্ছে আমরা হুটহাট করেই করে খুব মানে বাচ্চারা অনেক এনজয় করেছে। খুব সুন্দর একটা রাত বাচ্চাদের আসলে কাটিয়েছে। সব সময় তো সবাই সবার জায়গা থেকে এখন ব্যস্ত হয়ে পড়ে বা ব্যস্ত থাকে। তো এইদিকে এসে বাচ্চারা খাচ্ছে, আমিও এটা একটু লাস্ট অংশটুকু ভিডিও করে নিলাম। আর অনেক সময় প্ল্যানিং করে কোনো কিছু করা হয় না, হুটহাট করেই প্ল্যানিং করেই চটপট আকারে অনেক কিছুই করা যায়। আমি এটা নিজেকেই দিয়েই দেখলাম আসলেই যে প্ল্যানিং করে অনেক সময় কোনো কিছুই করা হয় না। তো এখানে হচ্ছে আমরা এটা অনেক রাতে বাসায় এসে সবাই হচ্ছে একটু জাল জাল ভর্তা খাবে, তো সেই জন্য আমি হচ্ছে রাতে বাসায় এসে আমার বাসায় হচ্ছে তেঁতুল ছিল, তো তেঁতুল বড়ই এগুলা ছিল, এগুলা দিয়ে আমি ফ্রিজে যে কাঁচকলা পেঁপে এগুলা ছিল, তো এগুলাকে মিক্সড করে আমি একটা ভর্তা করেছি। তো এটা নাকি এতটাই ইয়ামি হয়েছে, সবাই বলছে যে ভর্তাটা নাকি অনেক মজা হয়েছে। তো জাল জাল মিক্সড ভর্তাটা হচ্ছে সবাই খুব পছন্দ করছে তেঁতুল দিয়ে। কাসুন্দি দিইনি, কাসুন্দি ছাড়াই এইটা আমি তৈরি করেছি। তো সবাই অনেক বেশি পছন্দ করেছে, আমারও খুব ভালো লেগেছে। তো এই তো হুটহাট প্ল্যানিং ছাড়াই সুন্দর একটা রাত, সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর আজকের এই ব্লগটি এখান পর্যন্তই। ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।